ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা। তো আজকে আমরা সমাধান করব ষষ্ঠ শ্রেণী কৃষি শিক্ষা প্রথম অধ্যায়, পৃষ্ঠা হচ্ছে 7। তারপরে সমাধান করব পৃষ্ঠা 8। এই যে দুইটা সৃজনশীল প্রশ্ন আছে। তারপরে দেখো দ্বিতীয় অধ্যায়। তো আজকে আমরা প্রথম অধ্যায়ের সমাধান করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো প্রথমে কি আছে 7 পৃষ্ঠাতে। এখানে দেখো প্রথমে দেওয়া আছে কি, এই দেখো শূন্য স্থান দেওয়া আছে। তো আমরা এখন শূন্য স্থানের উত্তরগুলো দেখবো। আর বলে রাখি, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত এই ধরনের ভিডিও দেখার জন্য। তো দেখো প্রথমে এখানে কি দেওয়া আছে, শূন্য স্থানে 1 আছে ফসল উৎপাদন ড্যাশ কর্মকাণ্ডের মূল বিষয়। তারপরে 2 আছে মাছ ড্যাশ প্রধান উৎস। তারপরে 3 আছে ডাল জাতীয় ফসল ড্যাশ সরবরাহ করে। তো চলো আমরা এই শূন্য স্থানের উত্তরগুলো আগে দেখে নিই। তো এই দেখো আমরা কিন্তু শূন্য স্থান 1-এ চলে এসেছি। এখানে 1-এ দেখো কি আছে, ফসল উৎপাদন কৃষি কর্মকাণ্ডের মূল বিষয়, ঠিক আছে উত্তর। তারপরে 2 নাম্বার হবে মাছ আমিষের প্রধান উৎস। তারপর 3 নাম্বার উত্তর হবে ডাল জাতীয় ফসল আমিষ সরবরাহ করে, ঠিক আছে। তো এই ছিল কিন্তু আমাদের শূন্য স্থান। তো তোমরা এই উত্তরগুলো দেখে নাও। চলো এখন আমরা আমাদের হোম পেজে ফিরে যাই। তো এই দেখো আমাদের কিন্তু শূন্যস্থান 3টি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ডান বাম মিলকরণ করব। এখানে দেখো ডান বাম মিলকরণে কি লেখা আছে। 1 নম্বরে আছে কৃষি ভিত্তিক বাংলাদেশের কোনটি মিলে। তারপরে এখানে আছে বর্তমান দৈনিক মাথাপিছু মাছের চাহিদা আমিষের চাহিদার সিংহভাগ। তো চলো আমরা এই উত্তরগুলো দেখে নেই। তো এই হচ্ছে 1 নম্বর ডান বাম মিলকরণ কি হবে, কৃষিভিত্তিক বাংলাদেশের এই হচ্ছে উত্তর, সার্বিক উন্নয়ন কৃষি নির্ভর। 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশের দৈনিক মাথাপিছু মাছের চাহিদা, উত্তর হবে কি প্রায় 56 গ্রাম। 3 নম্বর আমিষের চাহিদার সিংহভাগ আমরা মাছ থেকে পাই। তো এই ছিল কিন্তু আমাদের উত্তর। তো আমাদের ডান বাম মিলকরণ কমপ্লিট। এখন আমরা আমাদের হোম পেজে চলে যাব। তো দেখো আমাদের কিন্তু ডান বাম মিলকরণ কমপ্লিট। এখন আমরা চলে যাব কি সংক্ষিপ্ত প্রশ্নে। দেখো সংক্ষিপ্ত প্রশ্ন এখানে কি আছে, এখানে আছে উদ্যান ফসল কাকে বলে। 2 নম্বরে আছে কাদের দ্বারা মানুষের মৌলিক চাহিদা পূরণ হয়, এবং 3-এ আছে আমাদেরকে মাছে ভাতে বাঙালি বলা হয় কেন। তো চলো আমরা কি করব, এখন এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখব। তো দেখো এই কিন্তু আমাদের প্রশ্ন, আর এই হচ্ছে কি আমাদের উত্তর। উদ্যান ফলন কাকে বলে, উত্তর যেসব ফসল বাগান বা ছোট পরিসরের চেয়ে চাষ করা হয় এবং সাধারণত সরাসরি খাওয়া বা প্রক্রিয়াজাত করে ব্যবহার করা হয় তাদের উদ্যান ফসল বলে, যেমন ফল সবজি ফুল ইত্যাদি। এখন 2 নম্বর প্রশ্নের উত্তর দেখব। 2 নম্বর প্রশ্নে কাদের দ্বারা মানুষের মৌলিক চাহিদা পূরণ হয়, উত্তর মানুষের মৌলিক চাহিদা যেমন খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা মূলত সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান এবং বাসস্থার মাধ্যমে পূরণ হয়। কৃষক খাদ্য উৎপাদন করে, শ্রমিক বস্ত্র তৈরি করে, ডাক্তার চিকিৎসা সেবা দেয়, শিক্ষক শিক্ষাদান করে। তো আমাদের 2টি প্রশ্ন কমপ্লিট। এখন আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাব। আমাদের মাছে ভাতে বাঙালি বলা হয় কেন, উত্তর বাঙালিদের প্রধান খাদ্য ভাত এবং মাছের সহজলভ্যতা ও ঐতিহাসিক গুরুত্বের কারণে আমাদেরকে মাছে ভাতে বাঙালি বলা হয়। এটি বাঙালির সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের অবিচ্ছেদ্য অংশ। তো আমাদের এগুলো কমপ্লিট। এখন আমরা চলে যাব বর্ণনামূলক প্রশ্নে। তো দেখো আমাদের কিন্তু 3টি প্রশ্ন কমপ্লিট। এখন আমরা বর্ণনামূলক প্রশ্ন পড়ব 3টি। 1-এ আছে কৃষির পরিধি আলোচনা করো। 2-এ আছে কৃষি মেলা কৃষি বিষয়ক প্রয়োজনীয় তথ্য সেবা প্রাপ্তির উৎস মূল কথাটি বুঝিয়ে লেখো, এবং 3-এ বলেছে 5টি কৃষি গবেষণার প্রতিষ্ঠানের নাম ও এদের কাজ লেখো। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। এই হচ্ছে প্রশ্ন, কৃষির পরিধি আলোচনা করা। উত্তর কৃষির পরিধি অত্যন্ত ব্যাপক এবং এটি শুধু ফসল উৎপাদন নয়, বরং এর সাথে সম্পর্কিত সকল অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডকে অন্তর্ভুক্ত করে। কৃষির পরিধির মধ্যে রয়েছে ফসল উৎপাদন, ধান গম পাট সবজি ফল ইত্যাদি চাষ, পশুপালন গরু ছাগল হাঁস মুরগি পালন এবং দুধ মাংস ডিম উৎপাদন, মৎস্য চাষ পুকুর নদী খাল বিলে মাছ চাষ, বনায়ন বৃক্ষরোপণ ও বনজ সম্পদ আহরণ, কৃষিভিত্তিক শিল্প
কৃষি পণ্যের প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ, কৃষি গবেষণা ও সম্প্রসারণ, নতুন জাত উদ্ভাবন, উন্নত চাষ পদ্ধতি ও প্রযুক্তির ব্যবহার। তারপরে দেখো কৃষি অর্থনীতি ও নীতি, কৃষকদের জীবনমান উন্নয়ন ও কৃষিখাতে নীতি নির্ধারণ। তো এখন আমরা 2 নম্বর প্রশ্নের উত্তর দেখব। এই ছিল প্রশ্ন। কৃষি মেলা কৃষি বিষয়ক প্রয়োজনীয় তথ্য ও সেবা প্রাপ্তির উৎস, কথাটি বুঝিয়ে লেখো। উত্তর এখান থেকে কৃষি মেলা হলো কৃষকদের এবং কৃষি সংশ্লিষ্ট সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এখানে কৃষি বিষয়ক প্রয়োজনীয় তথ্য ও সেবা এক ছাদের নিচে পাওয়া যায়। এটি একটি মিলন মেলা। এখানে নতুন প্রযুক্তি ও যন্ত্রপাতির পরিচিতি, আধুনিক কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তির প্রদর্শনীও করা হয়। উন্নত বীজ ও সারের তথ্য, বিভিন্ন ফসলের উন্নত জাতের বীজ এবং সঠিক সার ব্যবহারের পদ্ধতি সম্পর্কে জানা যায়। বিশেষজ্ঞদের পরামর্শ, কৃষি বিজ্ঞানীরা সরাসরি কৃষকদের বিভিন্ন সমস্যা ও প্রশ্নের সমাধান দেন। তারপরে আছে কৃষি ঋণ ও সরকারি সুবিধা, কৃষি ঋণ প্রাপ্তির সুযোগ এবং সরকারের বিভিন্ন কৃষি উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে তথ্য দেওয়া হয়। বাজারজাতকরণের সুবিধা, কৃষকেরা তাদের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণের সম্পর্কে ধারণা পান। তো এই পর্যন্তই উত্তর। এখন 3 নম্বর প্রশ্ন উত্তর। 5টি কৃষি গবেষণা প্রতিষ্ঠানের নাম ও এদের কাজ লেখো। তো উত্তর 5টি কৃষি প্রধান গবেষণা প্রতিষ্ঠান এবং তাদের কাজ নিচে উল্লেখ করা হলো। 1. বাংলাদেশের কৃষি প্রধান কৃষি গবেষণা ইনস্টিটিউট BARI, এটি হচ্ছে নাম, আর এর কাজ হচ্ছে এই যে এগুলো হচ্ছে কাজ। এটি বাংলাদেশের বৃহত্তর বহুমুখী কৃষি গবেষণা প্রতিষ্ঠান। এর প্রধান কাজ হলো বিভিন্ন ফসলের যেমন ধান ব্যতীত অন্যান্য খাদ্যশস্য, ডাল, তেলবীজ, সবজি, ফল, উন্নত জাত উদ্ভাবন, নতুন কৃষি প্রযুক্তি ও চাষ পদ্ধতি নিয়ে গবেষণা করা এবং কৃষকদের কাছে তা পৌঁছে দেওয়া। 2 নম্বর, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট BRRI, এই প্রতিষ্ঠান এর কাজ হচ্ছে এই প্রতিষ্ঠানটি ধানের উন্নত জাত উদ্ভাবন এবং ধান চাষের আধুনিক প্রযুক্তি নিয়ে গবেষণা করে। এর লক্ষ্য হলো ধানের উৎপাদন বৃদ্ধি ও গুণগত মান উন্নয়ন। 3. বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট BINA, এর কাজ হচ্ছে এই প্রতিষ্ঠানটি পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার করে কৃষিক্ষেত্রে গবেষণা করে। এর কাজ হলো ফসলের উন্নত জাত উদ্ভাবন, মাটির উর্বরতা বৃদ্ধি, রোগবালাই দমন এবং পরিবেশ বান্ধব কৃষি পদ্ধতি নিয়ে গবেষণা। এখন 4 নাম্বার হচ্ছে বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট BSRI, এর কাজ হচ্ছে এই প্রতিষ্ঠানটি ইক্ষু এবং আখ জাতীয় ফসলের উন্নত জাত উদ্ভাবন, চাষ পদ্ধতি উন্নয়ন এবং আখ থেকে চিনি এবং অন্যান্য পণ্য উৎপাদনের প্রযুক্তি নিয়ে গবেষণা করে। 5. বাংলাদেশের প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট PLRI, এর কাজ হচ্ছে এই প্রতিষ্ঠানটি প্রাণী সম্পদ উন্নয়ন নিয়ে গবেষণা করে। এর কাজ হলো পশুর উন্নত জাত উদ্ভাবন, রোগ প্রতিরোধ ও চিকিৎসা, পশুখাদ্য উন্নয়ন এবং প্রাণী সম্পদ ভিত্তিক শিল্পের প্রসারে সহায়তা করা। তো এই ছিল 3টি প্রশ্নের সমাধান। তো আমাদের কিন্তু বর্ণনামূলক প্রশ্ন কমপ্লিট। এখন আমরা চলে যাব বহু নির্বাচনী প্রশ্নে। তো চলো বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর দেখি। তো দেখো এখানে 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্নে কি বলেছে। পাট গবেষণা ইনস্টিটিউট নিচের কোন ফসল নিয়ে গবেষণা করে? সঠিক উত্তর কি হবে? ক, পাট। তারপরে দেখো 2 নম্বরে বলেছে আমাদের দেশের কৃষির উন্নয়ন ঘটলে কি হবে? 3টি হবে। মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে, দেশীয় শিল্পের বিকাশ ঘটবে, যোগাযোগ ব্যবস্থা উন্নত ঘটবে। তো এই ছিল উত্তর। এখন আমরা নেক্সটে চলে যাব। এখানে 8 সৃজনশীল প্রশ্ন আছে। এখানে সৃজনশীল প্রশ্ন 1-এ দেখো কি বলেছে। ক নাম্বার এবং খ নাম্বার চিত্র এবং প্রশ্ন আছে কয়টি দেখো। মাঠ ফসল কাকে বলে? কৃষি মানুষের মৌলিক চাহিদা পূরণ করে, ব্যাখ্যা করে। 2টি হচ্ছে মুখস্থ প্রশ্ন দিতে হয়, আর ঘ নাম্বার হচ্ছে এই উদ্দীপক অনুযায়ী মিলায় প্রশ্ন উত্তর দিতে হয়। এটা হচ্ছে সৃজনশীল প্রশ্নের মেন নিয়ম। আর দেখো ক নাম্বার বলেছে চিত্র ক এর ফসলটি কোন ধরনের, এর কারণ ব্যাখ্যা করো। আর ঘ নাম্বারে বলেছে অর্থনৈতিক বিবেচনায় চিত্রের কোন ফসলটি অধিক গুরুত্বপূর্ণ, এ সম্পর্কে তোমার মতামত তুলে ধরো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই।
এই ছিল প্রশ্ন। মাঠ ফলন কাকে বলে? উত্তর, যে সকল ফসল মাঠে বা খোলা জায়গায় চাষ করা হয় এবং সাধারণত খাদ্যশস্য হিসেবে ব্যবহৃত হয় তাদের মাঠ ফসল বলে, যেমন ধান, গম, ভুট্টা ইত্যাদি। 2 নম্বর প্রশ্ন, কৃষি মানুষের মৌলিক চাহিদা পূরণ করে, ব্যাখ্যা করো। উত্তর, হ্যাঁ, কৃষি মানুষের মৌলিক চাহিদা পূরণে প্রধান ভূমিকা পালন করে। কৃষি থেকে আমরা খাদ্যশস্য, ফলমূল, শাকসবজি, মাছ, মাংস, দুধ ইত্যাদি পাই, যা আমাদের খাদ্যের চাহিদা মেটায়। এছাড়াও কৃষি থেকে প্রাপ্ত তুলা, পাট, চামড়া ইত্যাদি পোশাক ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস তৈরি করতে ব্যবহৃত হয়, যা আমাদের বস্ত্র ও বাসস্থানের চাহিদা পূরণে সাহায্য করে। এখন গ নম্বর প্রশ্নের উত্তর দেখব। গ নম্বর বলেছে, চিত্র ক এর ফলনটি কোন ধরনের, এর কারণ ব্যাখ্যা করো। উত্তর, চিত্র ক এর ফলনটি হলো ধান গাছ, যা একটি মাঠ ফসল বা খাদ্যশস্য, কারণ এটি মাঠে চাষ করা হয় এবং এর প্রধান ব্যবহার হলো মানুষের খাদ্য হিসেবে চাল উৎপাদন। তো এখন আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তর দেখব। দেখো ঘ নম্বরে কি বলা আছে, অর্থনৈতিক বিবেচনায় চিত্রের কোন ফসলটি অধিক গুরুত্বপূর্ণ, এ সম্পর্কে তোমার মতামত তুলে ধরো। উত্তর, অর্থনৈতিক বিবেচনায় চিত্রের উভয় ফসলই গুরুত্বপূর্ণ, তবে খাদ্যশস্য হিসেবে ধান চিত্র ক অধিক গুরুত্বপূর্ণ, কারণ খাদ্য নিরাপত্তা। ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য এবং এটি দেশের কোটি কোটি মানুষের খাদ্যের চাহিদা পূরণ করে, যা খাদ্য নিরাপত্তার জন্য অপরিহার্য। কর্মসংস্থান, ধান চাষে জুম করে দেখায়। কর্মসংস্থান, ধান চাষে বিপুল সংখ্যক শ্রমিকের কর্মসংস্থান হয়, যা গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রপ্তানি ও বৈদেশিক মুদ্রা, যদিও ধান প্রধানত অভ্যন্তরীণ ভোগের জন্য উৎপাদিত হয়, তবে উদ্ধৃত হলেও এটি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ থাকে। নিচে আরোখানি আছে, এই হচ্ছে নিচেরটুকু। অন্যদিকে চিত্র খ এর একটি ফসল বৃক্ষ, যেমন আম গাছ দেখানো হয়েছে। এটি পুষ্টির উৎস, কৃষকদের আয় বৃদ্ধি এবং রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনেও ভূমিকা রাখে। তবে মৌলিক খাদ্য চাহিদা পূরণের ক্ষেত্রে ধানের গুরুত্বপূর্ণ অনস্বীকার্য। তাই সার্বিকভাবে খাদ্য নিরাপত্তা ও ব্যাপক জনগোষ্ঠীর মৌলিক চাহিদা পূরণের দিক থেকে ধান চিত্র ক অধিক গুরুত্বপূর্ণ। তো এই ছিল আমাদের সৃজনশীল প্রশ্ন 1-এর সমাধান। এখন 2 নম্বর সৃজনশীল প্রশ্ন। তো দেখো আমাদের কিন্তু 1 নম্বর সৃজনশীল কমপ্লিট। এখন আমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্নে চলে যাব। এখানে দেখো 2 নম্বরে কি বলেছে, এইটা এডিটিংটা তোমরা পড়ে নিবা। এর মধ্যে থেকে গ আর ঘ উত্তর দিতে হয় আর ক আর খ মুখস্থ দিতে হয়। তো ক নম্বরে বলেছে, কৃষি বিষয়ক একটি সমস্যার নাম লেখো। অভিজ্ঞ কৃষকের জন্যই কৃষি চলমান আছে, ব্যাখ্যা করো। মীর হোসেন সাহেব মেলার অভিজ্ঞতা কিভাবে কাজে লাগিয়েছেন তা ব্যাখ্যা করো। মীর হোসেন সাহেব প্রতিবেশীদের সাথে অভিজ্ঞতার বিনিময়ে ফলাফল বিশ্লেষণ করো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। দেখো এখানে ক নম্বর প্রশ্ন আর উত্তর হচ্ছে, উপযুক্ত পরামর্শের অভাবে বাগান থেকে ভালো ফলন না পাওয়া। এবং দেখো খ নম্বরে কি বলেছে, প্রশ্ন আর উত্তর হচ্ছে, অভিজ্ঞ কৃষকগণ তাদের দীর্ঘদিনের জ্ঞান ও দক্ষতার মাধ্যমে কৃষিক্ষেত্রে অদ্ভুত বিভিন্ন সমস্যার সমাধান করতে পারেন এবং নতুন কৌশল প্রয়োগ করে উৎপাদন বৃদ্ধি করতে পারেন। মীর হোসেন সাহেব কৃষি মেলায় গিয়ে অভিজ্ঞদের কাছ থেকে পাওয়া তথ্য ও জ্ঞান কাজে লাগিয়ে তাদের বাগানের সমস্যার সমাধান করেছেন, যা প্রমাণ করে যে অভিজ্ঞদের জ্ঞান কৃষি সচল রাখতে অপরিহার্য। গ নম্বর প্রশ্ন। তো এই হচ্ছে গ নম্বর প্রশ্ন আর উত্তর হচ্ছে, মীর হোসেন সাহেব কৃষি মেলায় গিয়ে কৃষি বিষয়ক বহু তথ্য বাস্তবে দেখেছেন এবং পড়ার জন্য নিয়ে এসেছেন। এই তথ্য ও জ্ঞান ব্যবহার করে তিনি তার বাগানের বিভিন্ন সমস্যা, যেমন উপযুক্ত পরামর্শের অভাবে ভালো ফলন না পাওয়া, এগুলো সমাধান করেছেন। ঘ নম্বর প্রশ্ন আর উত্তর। এই হচ্ছে প্রশ্ন আর এই হচ্ছে উত্তর। মীর হোসেন সাহেব তার অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা প্রতিবেশীদের সাথে বিনিময় করেছেন। এর ফলে প্রতিবেশীরাও তার কাছ থেকে উপকৃত হয়ে নিজেদের বাগানের সমস্যার সমাধানে সক্ষম হয়েছেন। এটি কৃষি ক্ষেত্রে জ্ঞান বিনিময়ে গুরুত্ব তুলে ধরে এবং সমৃদ্ধ প্রচেষ্টার মাধ্যমে কৃষি উন্নয়নের পথ প্রশস্ত করে। তো এই ছিল আমাদের লাস্ট সমাধান। তো চলো আমরা আমাদের হোম পেজে ফিরে। তো শিক্ষার্থীরা দেখো আমাদের কিন্তু প্রত্যেকটি প্রশ্নই কমপ্লিট। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে অন্য ক্লাসের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।